मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। कि आसामे फिल्मे जॉइन করছো তাই তো? कौन है ये लोग? कि आसामे फिल्मे जॉइन করছো তাই তো? তোর মুখে আমি মুইতা দিমু। কৃষ্ণা শ্যামল শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। কি হলো রে, মন্ত্র বললো নাকি রে মারা? আজকে খেতে বসে গেলাম, গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর মটন নিয়ে নিয়েছি, আর স্যালাড নিয়ে নিয়েছি, পাঁপড় নিয়ে নিয়েছি, দুজনে 2 গ্লাস বেলের শরবত নিয়ে নিয়েছি, একটা গান শোনাবো, যা পাবো তাই করবো। বন্ধুরা, এই ভিডিওটা দেখে আমার মনে হলো যে এরা শুধু খেতে বসে না, এরা মানে একটা সংস্কৃতি অনুষ্ঠান শুরু করে। সঠিক বলেছেন। বাংলায় হয়তো এরাই একমাত্র আছে যারা মানে খাওয়ার আগে সঙ্গীতের আসর বসায়। মানে এইসব দেখলে মনে হয় না যে তাদের মানে তাদের টেবিলটা ঠিক আছে, তাদের টেবিলটা মানে খাবার টেবিল, মানে সঙ্গীত সম্মেলন স্পেশাল থালা অডিশন। কৃষ্ণা শ্যামল শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকে খেতে বসে গেলাম, গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর মটন নিয়ে নিয়েছি, আর স্যালাড নিয়ে নিয়েছি, পাঁপড় নিয়ে নিয়েছি, দুজনে। দেখো বন্ধুরা, খাওয়ার টেবিলে বেচারারা কেমন পাশে মারা বসিয়ে রেখেছে শুধু, মানে কি বলবো, মানে পাশে কাকু এমন ভাবে বসে আছে যেন মানে যে ভাবছেন এই আবার শুরু করলো। আচ্ছা বন্ধুরা, তোমরা এই কোনো কাউকে মানে এমন কাউকে দেখেছো যারা খাওয়ার আগে ভগবানের নাম নেয় না, বরং পুরো গান গিয়ে লাইভ কনসার্ট করে? যা পাবো তাই করবো। না দেখতে পেলে এই সংসারের টেবিলে একদিন বসবে, এখানে ভাত খাওয়ার আগে ভজন লাইভ হয়। আজকে খেতে বসে গেলাম, গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর মটন নিয়ে নিয়েছি, আর স্যালাড নিয়ে নিয়েছি, পাঁপড় নিয়ে নিয়েছি, দুজনে 2 গ্লাস বেলের শরবত নিয়ে নিয়েছি, একটা গান শোনাবো, নুরি নুরি আজা রে ও দিলবার। বন্ধুরা, গানটা প্রথমে মানে দাদা ধরলো, আমি ভেবেছিলাম মানে অনেক মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে রেখে দিয়েছে। দাদা মনে মনে ভাবছে যে খেতে বসেছি নাকি ইন্ডিয়ান আইডলের ফাইনাল রাউন্ডে প্রবেশ করেছি। তোমরা জানো, প্রেমে মানুষের গান গায়, কিন্তু বিবাহিতর পরে মানুষ আমার প্রেশারে গান গায়। ये बड़ी अच्छी बात कही है। বন্ধুরা, দাদা এটা গাইছে না, ঠিক আছে, মানে দিদির রক্তচাপের ভয়ে মারা খাচ্ছে। মানে দাদা গানের গলা খুলেছে ঠিকই, কিন্তু মুখের এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে যে গান নয়, প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। আর দিদি পাশে বসে আছে একটা বড় একটা চদা পরে, বলছে যে ঠিকঠাক করে গা, নাহলে মারা গলা চেপে দেবো। মানে দাদা গাইছে ঠিক, মানে গলার ভয়, মানে গলা সুরে সুরে শুধু যেন একটা ভয়ের অনুভব মারা, মানে যেন তার প্রতিটা শব্দে লেখা হেল্প মি গড সেভ মি ফ্রম ওয়াইফ। আজা রে দিলকে প্যাস বুঝা যা রে। এখন খাওয়ার এটা টেবিল নয়, এখন একটা মানে গানের ওটা কি বলে, ব্যাটেল ফিল্ড হয়ে গেছে। ক্যামেরার দিকে তাকে এমন মুডে যেন দর্শক ভাবে যে ওটা কোনো ভাতের ভিডিও নয়, এটা মিউজিক ভিডিও শুট চলছে। আজা রে ও দিলবার। কি আসামে ফিল্মে জয়েন করছো তাই তো? কি 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 আরে বলুন। কি আসামে ফিল্মে জয়েন করছো তাই তো? তোর মাথা নষ্ট। এখন ডিজরুন আসামে ফিল্মে জয়েন করছে, তাই জন্য এখন ফিটনেস পারফেক্ট করতে হবে। कौन है ये लोग? এখন জিম চলছে, ডিজরুনের ফিটনেস চলছে। বন্ধুরা, আমরা এখন এসেছি জিমে, মানে যেখানে শুধু ডাম্বল না, সেখানে স্বপ্ন তোলা হচ্ছে। আর সামনে যে বসে আছে দেখতে পাচ্ছ তো, ও নাকি মানে উনি নাকি আসামের ফিল্মে তো জয়েন করছে, আসামের ফিল্মে। মানে কি বলবো বন্ধুরা, যদি মানে জিমে বসে যদি চোখ বন্ধ করে যেত, চোখ বন্ধ করে যদি সিনেমায় ঢোকা যেত, তাহলে আমি আজকে আমার অক্ষয় কুমার হতাম। দেখো বন্ধুরা, মানে উনি এমন ভাবে বসে আছে, ডাম্বল না ওটা, মানে দুটো মাইক্রোফোন ধরে এবার বলবে যে আসামের সিনেমায় ইন্ডাস্ট্রিক হিরো আমি। চোখ বন্ধ করো, কল্পনা করো, তো বাস্তবে অ্যাকশনটা হলো শুধু ঘাম ঝরানো। সঠিক বলেছে। অরুণ বলছে যে আমি আসামের ফিল্মে জয়েন করছি, ক্যামেরাম্যান হয়তো বলছে যে স্যার একটু নড়বেন না, আমরা আপনাকে ব্যাকগ্রাউন্ডে রাখবো ফুল টাইম এক্সট্রা। আর যদি ডায়লগ দেয় যে আমি আসছি, অরুণ বলছে যে আমি আসছি, ডায়লগ শোনা মানে তখন মানে আসামের লোকেরাই বলবে যে মানে আপনি আসুন, আমরা যাচ্ছি। জিম চলছে, ডিজরুনের ফিটনেস চলছে। মানে এমন ভাবে ওজন তুলছে, মানে মনে হচ্ছে না ওজন তুললেই মানে ফিল্মে পাস হয়ে যাবে, এমন ভাবে মানে ডাম্বলগুলো তুলছে, মানে যেন মনে হচ্ছে ওরা মানে ফিল্মের লিডারের যে রোলটা হয়, লিডারের রোলটা মানে পাস করে গেছে, লিডারের রোল তুলছে। ও কত মানে এমনভাবে তুলছে না, কত ভারী ভারী মারা। এবার মানে পাশের টেনারও মারা বলবে স্যার এগুলো 5 কেজি করে। তা অরুণ দা বলছি যে তার সিনেমার নামটা কি, ডাম্বল দা হিরো। মানে যেখানে ওজন কম নয়, আত্মবিশ্বাসী হলো ভারী। সঠিক বলেছেন।
কখনো বলছে অক্ষয় কুমার ফোন করেছে, কখনো বলছে দাদাগিরি থেকে ফোন করছে, কখনো বলছে মানে আসামে ফিল্মে আমরা জয়েন করবো। মানে আর কত কি আছে বলে দাও। কিছুদিন পরে না বলে বসে মারা যে BCCI থেকে কল করেছে আমাকে ক্রিকেট খেলার জন্য। মানে কী জানো তো, সকালে করে এক চুমুক করে বাংলা খেলে এমনই হয়। বন্ধুরা এই ওয়েটগুলো তোলার সময় ওর হয়তো এটা ভাবছে যে মানে এই ওয়েটগুলো যদি মদে চুবিয়ে তুলতাম আরও হালকা মনে হতো। তোমার জন্য লিফট নয়, তোমার জন্য লিভার ট্রেনিংটাই ভালো। মানে ডিরেক্টর হয়তো অরুণকে জিজ্ঞাসা করছে যে অরুণ তুমি কি রোম্যান্টিক সিন দিতে পারবে? তখন অরুণ বলবে অবশ্যই, আগে একটু বাংলা দাও, তারপরে আবেগটা আসবে। বন্ধুরা আজকাল রিল মানে যুদ্ধক্ষেত্র। কেউ জিমে যায়, কেউ ক্লাসে যায়, আর কেউ সরাসরি যায় বিচে পোঁদে নাচানোর জন্যে। বিচে লোকজনে যায়, ঘুরতে যায়, জল খেতে যায়, মানে ডাবের জল এগুলো খেতে যায়। কিন্তু তার সাথে একটা জিনিস অ্যাড হয়েছে, এখন সেখানে লাইভ শো পাওয়া যায় যে ফ্রি লাইভ পোঁদ ভূমিকম্পন। তো এর উপকারিতা হলো মানে এটা দেখার পর প্যান্ট ভারী হয়ে যায়। तू समझा? দিদির এন্ডিটা দেখেছো? ব্লু টপ আর সাদা শার্ট আর আত্মবিশ্বাসী পোঁত। গান বাজতেই শুধু একটাই স্টেপ দেখানো হবে, পোঁত ডাঁয়ে বাঁয়ে দোলানো। মানে এমন নাচ দেখে এবার বিচের বালিগুলোও বলবে ভাই আমি গলে যাচ্ছি, এই নাচ আমি সহ করতে পারবো না। দেখো বন্ধুরা মানে এমন করে নাচছে মানে যেন ইনস্টাগ্রামের অ্যালগোরিদম বলেছে তুই যদি না পোঁত না নাড়াস আমি তোর ভিডিওর রিকমেন্ড দেবো না। একটা বাচ্চা তার বাবাকে জিজ্ঞাসা করছে যে বাবা ভূমিকম্প কীভাবে হয়, তখন বাবা বলছে দেখো ওই দিদিকে, ওটা লাইভ উদাহরণ। আজকাল আমরা সবাই রিল বানাচ্ছি। আগে মানুষে বলতো যে কাজ কর নাম হবে, এখন বলে ফিল্টার দে, লাইট দে, পোঁত দে, পোজ দে। বান্দর। বন্ধুরা রিল বানাতে গেলে না 3টা করে জিনিস লাগে, কনফিডেন্স, ক্যামেরা আর কৌতূহলী প্রতিবেশী। কিছু কিছু রিল আছে বন্ধুরা মানে দেখতে দেখতে মনে হয় যে এটা মানে নাচ, অনলি ফ্যান্সের ইন্ট্রো। বন্ধুরা আগে গান দেখে নাচ দেখে মানুষের মাথা দোলাতো, আর এখন মানে এইগুলো দেখলে শুয়ের মধ্যে মানে একটা ওভার রিয়াক্ট করে। সঠিক বলেছেন। আচ্ছা আমাকে মানে একটা কথা বলো, তোমার মানে তোমার ফ্যানরা কি মানে সারাক্ষণ তোমাকে মানে তোমার ওই কালো চাতালটা নাচানোর জন্য কি রিকোয়েস্ট করে মানে যে দিদি তোমার ওই কালো চাতালের একটা রিল আপলোড করো না প্লিজ? সব রিলে মানে একটাই নাচ মানে শুধু মানে ডান দিক আর বাম দিক। এটা কি তুমি নাচছো নাকি অন্যজনের নাচানোর সাহায্য করছো? মানে এমন নাচানো দেখে না এবার মানে ক্যামেরাও বলবে যে নাচ থামলো, গান থামলো, কিন্তু আমি এখনো মানে হেলছি। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো, তোমাদের জন্য আরও অনেক ভিডিও আসবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো।